শেরমান জ্যাকসন দেখাচ্ছেন শরিয়া আর নন শরিয়া বা অশরিয়া এই পার্থক্য ইসলামী আইন চিন্তার একদম গোড়া থেকেই ছিল। প্রথমে সেটা ছিল জাহিরি ঐতিহ্যে। তৃতীয় হিজরি বা নবম ইসাই শতকে তাদের জনপ্রিয়ভাবে লিটারালিস্ট বা অক্ষরবাদী বলা হয়, কিন্তু জ্যাকসনের মতে সেটা অনেকটাই ভুল। তারা কিয়াস প্রত্যাখ্যান করতেন এই যুক্তিতে যে রিভিলেশন বা ওহি যতটুকু সরাসরি অ্যাড্রেস করতেছে ততটুকুই আইন। ইসলাম বিষয়ক গবেষক কেইভিন রেইনহার্টকে উদ্ধৃত করে জ্যাকসন দেখাচ্ছেন জাহিরিদের মতে ওহির এখতিয়ার ততদূর যাইত যতদূর এইটা সরাসরি সম্বোধন করতেছে, তার এক চুলও বেশি না, এইটা কঠোরভাবেই প্রযোজ্য হইত, কিন্তু আপেক্ষিক বিচারে তার পরিধি ছিল সত্যিই সামান্য। আর এই রকম মতের আইনজ্ঞ জুরিস্ট ফকিহরা প্রান্তিক ছিলেন না একেবারেই। প্রভাবশালী শাফি জুরিস্ট আল শিরাজি তার তাবাকাত উল ফুকাহাতে তাদের অন্য চারটা সুন্নি মাযহাবের পাশেই অবস্থান রাখছিলেন। একদম নবীর জীবন থেকেই উদাহরণ আনেন শেরমান জ্যাকসন। বদরের যুদ্ধে হুবাব ইবনে আল মুনজির জিজ্ঞেস করলেন, নবীর নির্দেশনাটা কি ওহী ছিল নাকি নবীর নিজস্ব মত? নবী যখন বললেন যে এইটা তার নিজস্ব মত, তখন হুবাব ভিন্ন প্রস্তাব দিলেন এবং নবী সেটা মেনে নিলেন। আর খেজুর গাছের পরাগায়ন নিয়ে তো নবীর সেই বিখ্যাত কথাটা আছেই। তিনি বলতেছিলেন যে নিছকই মানে ওহী বহির্ভূত ধারণার জন্যে তোমরা আমাকে দায়ী করো না, আর তোমাদের পার্থিব বিষয়ে তোমরাই আমার চেয়ে ভালো জানো। শেরমান জ্যাকসন বলতেছেন এই দুইটা ঘটনা প্রমাণ করে ডিভাইন অ্যাড্রেস বা স্বর্গীয় বা ঐশ্বরিক সম্বোধন বা ঐশ্বরিক নির্দেশনার একটা স্বীকৃত সীমা ছিল একদম শুরু থেকেই। পরের শতাব্দীগুলোতেও এই ধারা টিকে ছিল বা আছে। আল গাজ্জালি তাদের সমালোচনা করলেন যারা নন মুসলিম ন্যাচারাল সায়েন্সকে শরিয়া বিরোধী বলতেন। গাজ্জালির জবাব খুব স্পষ্ট ছিল। তিনি বলতেন এই বিজ্ঞানগুলো নিয়ে ধর্মীয় আইনের বলার কিছুই নাই, না অনুমোদনে না নিষেধে।